আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মহাগ্রন্থ আল কোরআন, যেটা আমাদের জীবনের সংবিধান, এই সংবিধানের আলোকে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্রের একটি মডেল আমাদেরকে দান করেছেন। আমরা যাতে অনুসরণ করে রাসূলের সেই সুন্নতকে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিজামকে প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়ায় শান্তি এবং পরকালে আমাদের মুক্তির ব্যবস্থা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এজন্য হার হালাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখব, যাতে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি অনুযায়ী আমরা চালাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি বলেছেন সূরা মুলকের মধ্যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে রাজত্ব, সার্বভৌমত্ব, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ন্যস্ত। এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমাদের কার আমল কত আহসান, কত উন্নত তিনি দেখতে চান। তিনি সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পবিত্র মহান সে সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ব্যক্তি উত্তম আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন উত্তম আমল। কেন আকসর আমল আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন উত্তম আমল আমরা যাতে করতে পারি। খুশুর সাথে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায়ের সময় দুনিয়াবী সকল চিন্তা, দুনিয়াবী সকল পেরেশানি সেগুলি মাথায় থেকে ঝেড়ে ফেলে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সমস্ত রিয়া থেকে দূরে থেকে খুশুর সাথে নামাজ আদায় করতে হবে এবং মনে করতে হবে প্রতিটা নামাজে যে এই নামাজ হতে পারে আমার জীবনের শেষ নামাজ। কারণ এরপরে আমরা কে কতটুকু বাঁচব সেটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমাদের জীবনের সকল ভালো মন্দ সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ন্যস্ত। আমরা ইমানের যখন স্বীকৃতি দিয়েছি তখন আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি,
তার ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি তার সকল আসমানী কিতাবের উপর আমরা ঈমান এনেছি, ওয়া রাসূলিহি তার যত রাসূল পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার উপর আমরা ঈমান এনেছি। এবং আমাদের ভালো মন্দ সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ন্যস্ত। ওয়াল বা'সু বা'দাল মাউত এবং মৃত্যুর পরে আমরা যে আবার পুনরুত্থিত হব আরেকটি জীবনের জন্য, এই 7টি বিষয়ের উপরে আমরা ঈমান এনেছি। হাদিস শরীফে আরো বিস্তারিত আসছে, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা লা ইয়ানফাউকা ইল্লা মা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। জেনে রাখো, আন্নাল উম্মাতা যদি সকল মানুষ একত্রিত হয়ে লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউ তোমার উপকারের জন্য চেষ্টা করো, লা ইয়ানফাউকা ইল্লা মা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, তারা তোমার উপকার করতে পারবে না যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা, যদি তারা একত্রিত হয় তোমার ক্ষতি করার জন্য, লা ইয়াদুররুকা ইল্লা মা ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, কিন্তু তারা তোমার একটু ক্ষতি করতে পারবে না যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভালো মন্দ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ন্যস্ত। কাল কিয়ামতের ময়দানে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে, এর হাতে যে আমরা হাউজে কাউসার আমরা পান করব, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য সুপারিশ করবেন, সেই সুপারিশের যে হাউজে কাউসার এই পানির মতো সেই কাজ আমাদেরকে দুনিয়াতেই করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, সূরা বাকারা 255 নম্বর আয়াত। তিনি বলছেন, কে এমন রয়েছে যে ব্যক্তি সুপারিশ করবে কিয়ামতের ময়দানে তার অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অনুমতি দিবেন তখন তিনি সুপারিশ করতে পারবেন। সেই সুপারিশ পাওয়ার জন্য সেই আহসান আমল, উত্তম আমল আমাদেরকে দুনিয়াতেই করে যেতে হবে। পরকালের যে পাথেয় এটি অর্জনের জন্য আমাদেরকে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন যে সংক্ষিপ্ত সময় পাঠিয়েছেন, এই সময়ের জন্য এই সময়কে কাজে লাগিয়ে আমরা আমাদের পরকালের প্রিপারেশন দুনিয়া থেকেই আমরা নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 18 নম্বর আয়াতে বলেছেন, وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير। وهو القاهر فوق عباده, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তার বান্দার উপরে ক্ষমতাবান। وهو الحكيم الخبير, নিশ্চয় তিনি হাকিম প্রজ্ঞাময়, আল খাবীর তিনি সকল কিছুর তিনি খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত কিছু হচ্ছে, যত ঘটনা, যত কিছু সংঘটিত হচ্ছে, সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান রয়েছে। তিনি তার বান্দার উপরে ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিনের অনুকম্পা ছাড়া আমরা এক মুহূর্ত আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারবো না। তাহলে সুতরাং তিনি হচ্ছেন আমাদের রিজিক দাতা, তিনি আমাদের জীবন দাতা,
আইনদাতা বিধানদাতা একমাত্র তিনি। সূরা রা'দের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়ব যেটা হচ্ছে অদৃশ্য, আর শাহাদা যেটা দৃশ্যমান প্রকাশ্য, সব কিছু সম্পর্কে তার জ্ঞান রয়েছে। আল কাবীরুল মুতাআল, যিনি বিপুল মর্যাদার অধিকারী। আল কাবীরুল মুতাআল, যিনি বিপুল মর্যাদার অধিকারী, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল মালিক, যিনি রাজাধিরাজ, রাজ্যাধিপতি। আল কুদ্দুস, যিনি ত্রুটি বিচ্যুতি মুক্ত, পুত পবিত্র। আসসালাম, যা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন শান্তিদাতা। আল মুমিন, নিরাপত্তাদাতা। আল মুহাইমিন, যিনি প্রতাপশালী। আল আজিজ, যিনি পরাক্রমশালী। আল জব্বার, যিনি প্রতিপত্তিশালী। আল মুতাকাব্বির, যিনি সকল মহত্বের মালিকানা যার হাতে ন্যস্ত। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ গুণের অধিকারী, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় আমাদেরকে আমাদের দৈনন্দিন সকল কাজেই তাকে স্মরণ রেখেই আমাদের দৈনন্দিন কাজ পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি তার সম্পর্কে বলছেন, লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো রিজিকদাতা নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী ও চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে কোনো নিদ্রা এবং কোনো তন্দ্রা যাতে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা রয়েছে সবকিছুর মালিকানা একমাত্র তারই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহ ছাড়া, আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউ কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যিনি সামনে এবং পিছনে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কিছু সম্পর্কে তার জ্ঞান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে বলেছেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পবিত্র সেই সত্তা, আল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সব কিছুর মালিকানা যারই হাতে রয়েছে। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে আরো বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। ওয়ালাহু আসলামা, যার নির্দেশের অনুগত, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত কিছু রয়েছে, তাওআন ওয়া কারহা, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অনুগত। তিনি যেভাবে পরিচালনা করেন, তিনি তাদের জন্য যে আইন দিয়েছেন, তারা সে আইন তারা পালন করে, তারা অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 65 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআন ওয়া হুয়াস সামিউল আলীম।
ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, নিশ্চয় সকল ইজ্জত, সম্মান, প্রতিপত্তি, মর্যাদা সব কিছু আল্লাহর জন্য। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারই পরিচয় সম্পর্কে আমাদের কাছে বিভিন্ন সূরাতে তার পরিচয় তিনি দিয়েছেন। তিনি আমাদের যাবতীয় সকল সমস্যা সমাধানে আমাদের জানার পূর্বেই তিনি সেটার ব্যবস্থা করেন, কিন্তু তিনি হচ্ছে আমাদের রব। সুতরাং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে রব মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সাতটি আসমানকে সৃষ্টি করেছেন। সাতটি আসমান এক স্তরের পর আরেক স্তর সুন্দরভাবে সুসজ্জিত করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার রবের, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মাঝে কোনো বৈপরীত্য, কোনো অসামঞ্জস্য, কোনো কন্ট্রাডিকশন তুমি দেখতে পাবে না। তারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, তুমি তোমার দৃষ্টিকে সেদিকে ফিরিয়ে নিয়ে দেখো। হাল তারা মিন ফুতুর, তুমি কোনো আকাশের মাঝে কোনো ফাটল দেখতে পাও কিনা। সুম্মা রাজিউল বাসারা কাররাতাইন, তুমি দেখতে না পাও, দ্বিতীয়বার আবার তোমার দৃষ্টিকে সেদিকে ফিরাও। ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর, তোমার দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে, সেই দৃষ্টি ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মাঝে কোনো প্রকারের দোষ ত্রুটি, কোনো অসামঞ্জস্যতা, কোনো খুঁত তুমি বের করতে পারবে না। আর যদি বের করতে যাও, তোমার দৃষ্টি তোমার কাছে ব্যর্থ এবং পরিশ্রান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশকে সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন, তিনি আকাশকে সুষমামণ্ডিত, সৌন্দর্যমণ্ডিত করেছেন। তিনি বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আকাশকে সৌন্দর্যমণ্ডিত করেছি, সুষমামণ্ডিত করেছি। বিমাসাবিহা, প্রদীপমালার মাধ্যমে, এই তারকারাজির মাধ্যমে, চাঁদের মাধ্যমে। যখন রাত্রি হয় তখন আমরা আকাশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো সেখানে অনেক ধরনের প্রদীপ রয়েছে, বাতি রয়েছে, তারকারাজি রয়েছে, চাঁদ রয়েছে। দুনিয়াতে সূর্য রয়েছে, দিনের বেলায় সূর্য, রাত্রি বেলায় চন্দ্র। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সুন্দরভাবে আমাদের জন্য সেটিং করেছেন। وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ, আর এই রাত্রে যে প্রদীপ মালাগুলি আমরা দেখতে পাই, তারকারাজিগুলি দেখতে পাই, তখন আমরা দেখতে পাই যে এই কখনো কখনো এই তারকাগুলি একটি থেকে আরেকটি হঠাৎ করে ছুটে যায়, এদিক থেকে ওদিকে চলে যায়। তখন এটা দ্বারা আমরা বুঝতে হবে যে এটি তারকারাজি হচ্ছে, এটি হচ্ছে ক্ষেপণাস্ত্র শয়তানের জন্য। শয়তানের জন্য এই তারকাগুলি হচ্ছে ক্ষেপণাস্ত্রের মতো। অর্থাৎ শয়তান যখন চেষ্টা করে যে আল্লাহ রাব্বুল আলামিন মালায়ে আলাতে ফেরেশতাদের সাথে কি নিয়ে পরামর্শ করছেন, সেই তথ্যগুলি উদ্ঘাটন করার জন্য
যখন শয়তান দুনিয়ার আকাশে কান লাগায়, কান লাগিয়ে শোনার চেষ্টা করে, তখনই ফেরেশতারা এই তারকারাজির মাধ্যমে এই ক্ষেপণাস্ত্র হিসাবে, ক্ষেপণাস্ত্রের মতো তাদের দিকে নিক্ষেপ করে। আমরা দেখতে পাই যে তারাগুলি এখান থেকে ওখানে ছুটে যায়, আসলে সেটি হচ্ছে শয়তানের জন্য একটি ক্ষেপণাস্ত্র। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। আর সে শয়তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন জ্বলন্ত অগ্নি, জাহান্নামের জ্বলন্ত অগ্নি সে শয়তানের জন্য তৈরি করে রেখেছেন। যেহেতু শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছিল, সে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সে পালন করে নাই, সে শয়তানের জন্য জ্বলন্ত অগ্নি তিনি তৈরি করে রেখেছেন। এবং এই শাস্তি তাদের জন্য রেখেছেন, وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ। এবং এই শাস্তি আরো নির্ধারিত করে রেখেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে অস্বীকার করেছে। وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ, আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে তাদের রব হিসেবে তারা মানতে রাজি নয়, অস্বীকার করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি নির্ধারিত করে রেখেছেন, আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আর সেই জাহান্নাম হচ্ছে কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল তাদের জন্য। ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আর তারা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সামি'উ লাহা শাহীকান, তারা সেখানে গর্জন শুনতে পাবে, ওয়া হিয়া তাফুর, আর সে জাহান্নাম উদ্গীবিত হচ্ছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আর জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা, কুল্লামা উলকিয়া ফিহা, যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে একটি সম্প্রদায়কে, সালাহুম খাযানাতুহা, জাহান্নামের লক্ষ্মীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই, যে সতর্ককারী তোমাদেরকে সতর্ক করবে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি সম্পর্কে। ক্বালু বালা, তখন তারা কি বলবে, হ্যাঁ এসেছিল। ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিলেন। وكذبنا وقلنا ما نزل الله من شيء فكذبنا, আমরা তখন সে সতর্ককারীকে, সে নবী রাসূল উলামায়ে কেরামকে আমরা কি করেছিলাম, অস্বীকার করেছিলাম। وقلنا, এবং আমরা বলেছিলাম, ما نزل الله من شيء, আল্লাহ রাব্বুল আলামিন কিছুই অবতীর্ণ করেন নাই। আজকের দিনেও তো বলে যে কোরআন হচ্ছে মুহাম্মদের বানানো কথা, নাউযু বিল্লাহি মিন যালিক। আজকের দিনেও এগুলি বলা হয়। আবু জাহিল বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাংলাদেশেও বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, অথচ আশিকে রাসূলরা, যারা আশিকে রাসূল দাবি করে, তারা তখন ঘুমায় থাকে। অথচ তখন দরকার হচ্ছে প্রতিবাদ করা। রাসূলের শানে রাসূলকে যারা গালি দিবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রাসূলকে গালি দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছাড়া সবচেয়ে সর্বোচ্চ শাস্তি হচ্ছে রাসূলকে গালি দেওয়ার শাস্তি, এটা হচ্ছে মৃত্যুদণ্ড। মান শাতামা নাবিয়ান ফাকতুলহু, যে ব্যক্তি রাসূলকে গালি দিবে তাকে তোমরা হত্যা করো। সুতরাং রাসূলকে গালি দিলে আমরা সবাই প্রতিবাদ করতে হবে। যার কাছে ন্যূনতম ঈমান রয়েছে, আমার ঈমান যদি যখন তেজদীপ্ত না হয়, প্রতিবাদ না করে, তাহলে
আমার এই ইমানের দাম, সম্মানিত হাজিরিন। আর এই রাসূলের প্রতি অসম্মান এগুলি হচ্ছে একটি অন্যায় আর একটি জুলুম। সে যে ব্যক্তি গালি দিল সে নিজে নিজের প্রতি জুলুম করলো, এবং সে এগুলি প্রমাণ করতে চায়, এগুলি তারা প্রমোট করতে চায়, বর্তমান সমাজে প্রতিষ্ঠা করতে চায় অন্যায়, জুলুম, নির্যাতন। আর এটি অন্যায়ের বিরুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইয়াজিদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তিনি মাথা নত করেন নাই, আপোষ করেন নাই। আর এই মুহররমের 10 তারিখেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কারবালার ময়দানে তিনি নিজের জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন মুসলিম কখনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করতে পারে না। অন্যায়কে মুসলিম মেনে নিতে পারে না, জুলুমকে মেনে নিতে পারে না। আর এই মুহররমের 10 তারিখেই হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের যে বাহিনী, এই ফেরাউনের বাহিনী যখন পিছন থেকে তাওয়া করলো, তখন হযরত মূসা আলাইহিস সালাম তিনি নীল নদে দিয়ে পাড়ি দিয়েছিলেন, মূসার বাহিনী থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। এটিও মুহররমের 10 তারিখে। এই মুহররমের 10 তারিখে, এই মুহররম মাসে বর্তমান চলছে। এই মুহররমে ইসলামের ইতিহাসে অনেক বিরল ঘটনা ঘটেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নমরুদের অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হয়েছিল, এই মুহররমের 10 তারিখেই তিনি এই অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছেন, মুক্তি লাভ করেছেন। এই মুহররমের 10 তারিখেই হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পরীক্ষা করেছিলেন, যে বিমারি থেকে তিনি মুক্তি লাভ করেছেন। আর এই মুহররমের 10 তারিখেই হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালামকে তার সাথে সাক্ষাৎ হয়েছিল। আরো অনেক ঘটনা এই মুহররমকে নিয়ে, অনেক ঘটনা ইসলামের ইতিহাসে রয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে কথা প্রসঙ্গে আমি যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা তার সৃষ্টিকে, তার ক্ষমতা, তার প্রতিপত্তি এবং তিনি যে আমাদের সৃষ্টিকর্তার রিজিকদাতা, আইনদাতা, এগুলিকে যারা অস্বীকার করবে তাদের জন্য কি কি শাস্তি তিনি নির্ধারিত করে রেখেছেন, এগুলি আলোচনা করছিলাম। সূরা মুলুকে আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে আমাদেরকে তিনি ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। যখন কাফেরদেরকে এই জাহান্নামে যখন প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী এসে নাই, তখন তারা বলবে যে আমাদের কাছে সতর্ককারী এসেছিল, নবী রাসূল ওলামায়ে কেরাম এসেছিল, কিন্তু আমরা সেগুলিকে কি করেছি, গুরুত্ব দিই নাই। পরকাল যে হবে সেগুলির উপর আমাদের বিশ্বাস ছিল না, আমরা নাস্তিক ছিলাম। সুতরাং সম্মানিত হাজিরিন, আজকে সময় এসেছে নাস্তিক মুরতাদদেরকে বয়কট করতে হবে। এটি হচ্ছে আমাদের ইমানের দাবি। যদি নাস্তিকদের সাথে আমার ভালোবাসা থাকে, উঠা বসা থাকে, আমার হাসর হবে নাস্তিকদের সাথে। যদি নাস্তিকদেরকে আমি ভালোবাসি, তাদের কমান্ড আমি মেনে নিই, তাহলে তাদের সাথে উঠা বসা থাকলে আমার হাসরও হবে তাদের সাথে। যে ব্যক্তি যার সাথে তার ভালোবাসা, তার সাথে তার হাসর হবে। হাদিস শরীফে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছেন। তখন ওই কাফেররা তখন বলবে, ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। ওই রাসূলরা যখন আমাদের কাছে এসেছিল, ইমানদাররা যখন আমাদেরকে বলেছিল যে পরকাল আছে, পরকালের প্রতি বিশ্বাস করো, আল্লাহকে সৃষ্টিদাতা, আইনদাতা, রিজিকদাতা হিসেবে মানো, তখন আমরা বলেছিলাম, কি বলেছিলাম, ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। তোমরা বড় ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে। নাস্তিকরা কি বলবে,
তোমরা বড় ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে, অথচ তারাই কিন্তু বিভ্রান্তির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তখন নাস্তিকরা আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাআকিলু, এবং আমরা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা আজকে জাহান্নামের অধিবাসী হইতাম না। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। সেদিন তারা তাদের অপরাধ স্বীকার করবে। فسحقا لأصحاب السعير, সুতরাং ধিক্কার সেই সমস্ত নাস্তিকদের জন্য, সেই সমস্ত কাফেরদের জন্য, মুরতাদদের জন্য, যারা সেদিন তাদের অপরাধ স্বীকার করবে, তাদের জন্য রয়েছে জাহান্নামের বেদনাদায়ক স্থান। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা আল্লাহকে ভয় করবে, নাস্তিকদের বিপরীত পর্যায়ে, বিপরীত দলে আল্লাহ রাব্বুল আলামিনকে যে সমস্ত মুমিনরা ভয় করবে, বিল গায়বে, আল্লাহকে না দেখে, আল্লাহকে না দেখেও যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনবে, আল্লাহর আদেশগুলি মানবে, নিষেধগুলি থেকে বিরত থাকবে, তাদের জন্য কি রয়েছে? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহান পুরস্কার। তাহলে সম্মানিত মুসলিম ভাইরা, আজকে আমাদের দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, নিষ্পেষণ হচ্ছে। আজকে আমরা আমাদের এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলিমদের উপরে বিশ্বের সকল প্রান্তে নির্যাতন চলছে। সুতরাং আমরা প্রতিদিনই কোরআনের একটি আয়াতের অর্থ করে, কমপক্ষে একটি আয়াতের অর্থ করে আমরা শিখব এবং সেই আয়াতটাকে আমাদের বাস্তব জীবনের সাথে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে আমাদের জীবনকে উজ্জ্বল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।